এবার সাগরের ভিতরে মাছ, মাছের ভিতরে ইউনুস নবী 40টা দিন আল্লাহ যতদিন রেখেছেন ছিলেন। বেঁচে ছিলেন কিভাবে? বিজ্ঞান বলে উইথাউট অক্সিজেন নোবডি লিভ। কোনো কেউ বাঁচতে পারবে না, কোনো কেউ বাঁচতে পারে এলাইভ, কোনো কেউ বাঁচতে পারবে না। সবাই ইব্রাহিম নবীকে দেখতেছে আগুনের সামনে দাঁড়ায় আছে। ইব্রাহিম নবী বলে যে আমি আগুনের সামনে নয়, আমার রবের প্রেমের পরীক্ষার সামনে দাঁড়ায় আছে। আচ্ছা বলেন তো, নিঃশ্বাস নেওয়া ছাড়া মানুষ বাঁচতে পারে? তাই এই নিঃশ্বাসটা নেওয়ার জন্য অক্সিজেনের দরকার আছে না নাই? ইউনুস নবী ছিলেন মাছের পেটে, মাছটা ছিল সাগরের তলে, সাগরের ভিতর তো অক্সিজেন নাই। এবার সাগরের ভিতরে মাছ, মাছের ভিতরে ইউনুস নবী 40টা দিন আল্লাহ যতদিন রেখেছেন ছিলেন। বেঁচে ছিলেন কিভাবে? বিজ্ঞান বলে উইথাউট অক্সিজেন নোবডি লিভ। কোনো কেউ বাঁচতে পারবে না, কোনো কেউ বাঁচতে পারে এলাইভ, কোনো কেউ বাঁচতে পারবে না। ইউনুস নবী বেঁচে আছে, কথা বলে লা ইলাহা ইল্লা আনতা পড়তেই আছে, পড়তেই আছে। জগৎ বলে হাউ ক্যান পসিবল, ইউনুস নবী বলে আমি প্রেমিকটা তো রব। আর একটু জোরে বলা যাবে? আমি প্রেমিকটা রবের। ইমাম হুসাইন আলী মাকাম কারবালার ময়দানে যে সিচুয়েশন পার করেছেন, আপনার আমার মতো হাজার বড় সাহসী এই জায়গায় ফেল হয়ে যাবে। কোন জায়গায় ফেল হবে সেই জায়গায় আমি একটু ক্লিয়ার করছি। আপনি যতই শক্তিশালী হন, বাচ্চার চেহারার দিকে তাকাইলে কিন্তু আপনি গলে যাবেন। এটা আপনি যত বড়ই ফাটান হন না কেন, আপনার বাচ্চাকে কেউ যদি পিস্তল ধরে, আপনি যত বড়ই নেতা হন, আরে মার জোরে জোরে জোরে। কিন্তু ইমাম হুসাইন ওই আলী আসগরের সেই ট্র্যাজেডিটা পর্যন্ত ওভারকাম করেছেন, কোন প্রকার আপত্তি জানাই নাই। আর ইমাম হুসাইন একজন বাপ হিসেবে আমরা চিন্তা করলে আমরা তো ফেল হয়ে যাচ্ছি। আপনি পারলেন কিভাবে? ইমাম হুসাইন বলে আমাকে শুধু বাপ মনে করিও না, আমি রবের আশিক হতে হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো সবগুলো হচ্ছে ইশকের মামলা, প্রেমের মামলা। রব তুমি বানালা কেন? ওই কথাই আসলাম। রব তুমি বানালা কেন? রব বলে যে আমি আমার প্রেমিক খুঁজতে চাই, আমি আমার প্রেমিক দেখতে চাই, আমি আমার আশিক দেখতে চাই। এবার আসেন, বেয়াদবি মাফ করবেন, আমার কথাটা আবার ভিন্নভাবে নেবেন না, শুধু বোঝার জন্য বলছি। রবের যদি ইবাদতেরই দরকার হতো, ইবাদত করনেওয়ালা কোটি কোটি নিষ্পাপ ফেরেশতা আগে থেকেই ছিল। জোরে জোরে জোরে। ফেরেশতা কি সেই দিন বলে নাই ইন্নী জাইলুন ফিল আরদে খলিফার কথার সময় কি ফেরেশতা বলে নাই মওলা বানাচ্ছ কেন? আমরা তো আছি তোমার তাসবিহ করার জন্য, আমরা তো আছি তোমার ইবাদত করার জন্য, আমরা তো আছি তোমার প্রশংসা করার জন্য। রব কি বলেছিলেন শেষ অংশে? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। দ্যাট মিন্স আমি আল্লাহ শুধু ইবাদতের জন্য বান্দা বানাচ্ছি না, কারণ আমি রবের ইবাদতের তো দরকারও নেই। ইবাদত করলেও আমি আল্লাহ আল্লাহ, ইবাদত কেউ না করলেও আমি আল্লাহ আল্লাহ। তা আমি আল্লাহ বানাচ্ছি কেন? বলে যে শুধু একমাত্র এই প্রেমের বন্ধনটা, মহব্বতের পাগলামিটা দেখার জন্য। কথাটা অনেকে আবার অন্যদিকে নিয়ে যাবেন, সেজন্য আমি একটু ক্লিয়ারিফাই করছি। আমাদের নামাজে বেজাল, আমি কিন্তু বলি নাই, এখন দেখেন আপনাদের এলাকার মানুষ বলছে, আমি বলবো আপনারা জোরে বলেন। আমাদের নামাজের মধ্যে বেজাল, নিয়তে বেজাল, সিজদাই বেজাল, রুকুতে বেজাল, গানের মধ্যে বেজাল, সাহায্যের মধ্যে বেজাল, গিফটের মধ্যে বেজাল। কেন বেজাল? কত গিফট দিতে রে পড়ায় কথা বলে না। যার হাতে ফানি পড়ে না সে ও বলে আইফোন গিফট করে। কিরে তুই দিলে কেমনে? কয় দিছি যে একটা, নিব 10টা। আছে না নাই? লাভে লাভ ছাড়া জীবনও না। এবার আসেন, আমাদের সব কিছুর মধ্যে বেজাল, রোজায় বেজাল, হজে বেজাল, যাকাতে বেজাল, সেবায় বেজাল, ফেরেশতার ইবাদতে বেজাল। নির্বেজাল ওয়ালা তো আগে থেকেই ছিল, আমাদেরকে বানালো কেন? সুবহানাল্লাহ না? শুনুন, ফেরেশতার ভিতরে শয়তানি কোনো অপশন নাই, নফসের কোনো অপশন, ঈর্ষিয়াতের কোনো অপশন,
চাহিদা, কল্পনা, স্বপ্নের কোনো অপশন আমাদের ভিতরে। ওই জায়গাটা দখল করছে শয়তানে। আমাদের যেতে হবে রবের দিকে, শয়তান টানতেছে নিজের দিকে। এই যে একটা শয়তানে টানতেছে, আপনি রবের দিকে যাচ্ছেন, এই যুদ্ধটা দেখতে রব বেশি খুশি হয়। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আপনি জানেন, আপনার যখন আজানের সময় হয়, আপনি প্রায় সময় খেয়াল করলে দেখবেন এমনি ঘুম আসে না, 1টা, 1:30, 2টা বাজে ঘুম আসে না, যখনই আজানের টাইম হয়। আপনাদের হয় না? মনে হয় না? তো আওয়াজ দেন না কেন? যেভাবে চুপ করে আছেন মনে হয় যেন আমি মঙ্গল গ্রহে ওয়াইজ করতেছি, সবাই এখানে এলিয়েন বসে আছে। একটা আওয়াজ দিতে হবে তো। যখন আজানের সময় হয়, এই একটা সিচুয়েশন। আবার আরেক সময় হচ্ছে আপনি নামাজ পড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, আজানও শুনেছেন, একদম সম্পূর্ণ প্রস্তুত, তখন মন এই অ্যালার্ম দিতে গিয়ে কথা বলেন ঠিক কিনা? নামাজটার পড়া হয় না। এটার মামলা কি শুনেন, শয়তান আপনাকে ডাকছে নিজের দিকে, আপনাকে যেতে হবে রবের দিকে। এই যে মাঝখানের যে যুদ্ধ, এটাকে বলা হয় জিহাদে আকবার। সুবহানাল্লাহ বলেন না? এই যে আপনি রবের দিকে যাওয়ার জন্য আপনি যাচ্ছেন, চেষ্টা করছেন, এটা হচ্ছে বড় জিহাদ, উত্তম জিহাদ। কারণ আপনি শয়তানকে পিঠ দেখায় রবের দিকে যাচ্ছেন। ওইটাই আল্লাহ পাক বেশি পছন্দ করে, ওইটাই দেখতে চাই। সুবহানাল্লাহ। এটার বাস্তব প্রমাণ রমজানুল করিম। এবার বলেন, রমজানের মধ্যে সারাদিন আমরা পানি, জোরে বলেন না, ভাত। আচ্ছা, এটা তো না হয় কোন রকম একটু বাদ দিলেন। যাদের একটু নেশা করা, মানে নেশা বলতে আপনার সিগারেট, বিশেষ করে এই সিগারেট খাইতে না পারলে তো মাথা ঠিক থাকে না। কষ্ট নিয়ে না, আমার কথা বুঝার জন্য বলছি। যে সিগারেট ছাড়া থাকতে পারে না, ইফতারের সময় আজানটা দিতে দেরি, খেজুর একটা মুখে দিয়ে আমার বদ্দা দিছে দূর, হাতে বদ্দা হন্ড জ্বর, ইফতার তুই গর আই আইস। বলেন না ভাই, বাস্তব না অবাস্তব? যে মানুষটা সিগারেট ছাড়া থাকতে পারে না, সে কিন্তু সকাল 10টা কেউ সিগারেট দিলেও খাচ্ছে না। জোরে বলেন না রে ভাই। 2টা বাজে যখন তৃষ্ণা ফেটে যাচ্ছে, পানি দিলেও খাচ্ছে না। ঘরের ভিতর কেউ নাই, বন্ধু বলে যে তুই খাইয়ে ফেল, আমি কাউকে বলবো না। আপনি বলছেন না না, আমার রব দেখবে, রোজা ভেঙে যাবে, আমি খাবো না। এর রব এগুলা দেখতে চায়, রব এগুলা দেখতে চায়। এগুলা দেখলে বেশি খুশি হয়। আপনার কাছে 10 লাখ টাকার হারামের অফার আসছে, রব তাকায় আছে আপনার দিকে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনার কাছে হারামের, সুদের, ঘুষের, অন্যায়ের 10 লাখ টাকার অফার আসছে। এবার রব আপনার দিকে তাকায় আছে, ফেরেশতারা আপনার দিকে তাকায় আছে, শয়তান আপনার দিকে তাকায় আছে। শয়তান চেষ্টা করতেছে তুই নে, তুই নিলে রব নারাজ হবে, আর আমি চাচ্ছি আল্লাহ তোর উপর নারাজ হোক। এবার আপনি সে জায়গায় যুদ্ধে লাগাইলেন, মন বলছে নে, মন বলছে নে, মন বলছে নে। আপনি বললেন আমি নিব না, হাত বাঁধি ভালাইছি। সুবহানাল্লাহ বলেন না। এই যে আপনার 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট যাচ্ছে, এই প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য জিহাদের সওয়াব হয়ে যাচ্ছে। এবার রব তাকায় আছে আপনার দিকে। এবার যখন আপনি সেই জায়গাটা পাস করে ফেললেন, ফেরেশতাকে রব বলে যে এই আমার বান্দার নামটা লিস্টি কর, আজকে থেকে আমি তাকে ওলি আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ প্রমোশন দিলাম। এবার যখন প্রমোশন দিয়ে দিয়েছে, আপনার বেনিফিটটা কি দেখেন। শয়তান আপনার দেহের ভিতরে যে জায়গায় প্রভাব বিস্তার করেছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ স্পেশাল ফেরেশতা দিয়ে জায়গা দখল করে নেবে। এবার বুঝতে পেরেছেন আমরা বাটপারি করলেও ওলি আল্লাহ কেন করে না? কারণ করার মতো ইচ্ছাটাই ওনাদের থাকে না। সুবহানাল্লাহ বলেন না। আমি কেমনে বুঝাই? মেয়েদের প্রতি পুরুষের আকর্ষণ, মাআজাল্লাহ, আল্লাহ মাফ করুক, বুঝার জন্য বলছি। পৃথিবীর শ্রেষ্ঠ একটা সুন্দরী মেয়ে একটা রুমে বন্দি করে রাখেন। ওই বন্দি রুমের মধ্যে সাজায়ে গুছিয়ে মেয়েটাকে রাখেন, ইউসুফ নবীকে বেঁধে দেন। দর্শন হবে? আমি শুনি নাই। র‍্যাপ হবে? দর্শন হবে? দর্শন হওয়া তো দূরের কথা, ইউসুফ নবী তাকাবেও না। আমি হলে তাকাতাম, আপনি হলে তাকাতেন, আমরা হলে তাকাতাম। এবার ইউসুফ নবীকে প্রশ্ন করেন, আপনিও তো পুরুষ মানুষ, তাকালেন না কেন?
ইউসুফ নবী বলবে তাকানোর যে মন, ওই মনটা তো রবের আগে আগে কোরবানি করে দিয়েছি রবের নামে। ফাজকুরুনি, বাবা, চাচা, জেঠা, মামা, স্বামী, স্ত্রীর অত্যাচারে তুই আমাকে স্মরণ কর। আজকুরুকুম, ওই অত্যাচারের মধ্যে তোর ধৈর্য ধরার নিয়ামত দিয়ে আমি তোকে স্মরণ করব। অর্থাৎ এবার দেখেন, ফাজকুরুনি আজকুরুকুম, একটু খেয়াল করবেন। ফা আজকুরুনি আজকুরুকুম, বান্দারে, ও আমার বান্দা, রব বলে ফাজকুরুনি আজকুরুকুম শব্দটার খেয়াল করলে দেখবেন একটা সেকেন্ডেরও দেরি নাই মাঝখানে। ফাজকুরুনি আজকুরুকুম, রব বলে যে তুই আমাকে স্মরণ করতে দেরি হবে, উত্তর পেতে দেরি হবে না। আমি রহমান। সুবহান আল্লাহ, এই নিয়ামত কেন দিলা? বলে যে শুধু একমাত্র আমার নবী মুস্তাফার উম্মত হওয়ার কারণে। এবার দেখেন কত সুযোগ, কত সম্মান আল্লাহ আমাদেরকে দান করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। ওই গাদা আমরা নিজের দামই বুঝলাম না, সেজন্য তো গাছের পিছনে যাইয়া বুঝাইতে পারি না, মনে নিজের দাম বুঝি নাই বলে স্কুলের সামনে যাইয়া ওই মেয়েরা যখন বের হয় সুন্দর করে নিজের মর্যাদা বুঝতে পারি নাই বলে কোনা চোখে মেয়েকে দেখা, নিজের মর্যাদা বুঝতে পারি নাই বলে জুয়ান নামে বাজি ধরা, নিজের যোগ্যতা বুঝতে পারি নাই বলে ইচ্ছা মতো চুল কাটা, ফাটা ফ্যান ভরা। বুঝেন না নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার মর্যাদা কত। মেরাজের রজনীতে যখন আল্লাহর হুকুমে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লা, যখন যেতেই আছেন, যেতে যেতে যখন নির্দিষ্ট সীমার মধ্যে জিবরাইল ফেরেশতা গেলেন, যেখানের পরে আর যাওয়ার কোনো সুযোগ অনুমতি নেই। এবার জিবরাইল ফেরেশতা যখন ওখানে দাঁড়াই গেলেন, আপনার নবী, আমার নবী, আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমা এখানেই শেষ, আমার সীমানা এখানেই শেষ, এখান থেকে পার হওয়ার কোনো অনুমতি আমার কাছে নেই। সুতরাং বাকি পথটুকু আপনি জানেন, আপনার রব জানে, আমি আর চিনিও না, আমি আর জানিও না, যাওয়ার কোনো অনুমতি আমার নেই। এবার আপনার নবী, আমার নবী আল্লাহর হুকুম নিয়ে আমাদের নবী যখন অগ্রসর হতে লাগলেন, তখন আমাদের নবী জিবরাইল ফেরেশতাকে একটা কথা বললেন, ও জিবরাইল, আমি তো যাচ্ছি মালিকের সাথে দেখা করতে। আমি তো যাচ্ছি মালিকের সাথে দেখা করতে, স্পেশাল মিটিং এ যাচ্ছি, মালিক দয়া করেছেন আমি মেরাজে যাচ্ছি। তুমি জিবরাইলের কি কোনো ফরিয়াদ আছে, কোনো দোয়া আছে, কোনো দরখাস্ত থাকলে আমাকে বলো, আমি তোমার পক্ষ হয়ে রবের কাছে সেটা বলে মঞ্জুরি এনে দিব। জিবরাইল ওই দিন আমার আপনার নবীকে যতগুলা কথা বলেছেন, তার মধ্যে একটা কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আদমকে দেখেছি। ভাই আর একটু জোরে বলেন না সুবহান। আমি জিবরাইল আদমকে দেখেছি, আমি জিবরাইল আদমকে জান্নাতে দেখেছি, আমি জিবরাইল হাওয়াকে দেখেছি, আমি জিবরাইল ইদ্রিসকে দেখেছি, আমি জিবরাইল শীশকে দেখেছি, আমি জিবরাইল মূসা নবীকে তুর পাহাড়ে যেতে দেখেছি। সুবহানাল্লাহ। আমি জিবরাইল মূসা নবীকে কালামুল্লাহ ওই কথাটা সেই সময়টা আমি দেখেছি, ইউনুস নবীকে আমি দেখেছি মাছের পেটে, আমি দেখেছি ইব্রাহিম নবীকে আমি অগ্নিকুণ্ডের সামনে আমি দেখেছি, আমি জিবরাইল সবাইকে দেখেছি আল্লাহর দয়ায়। কিন্তু আমি দেখেছি আল্লাহ সবার প্রতি যেমন আপনি নবীর চাইতে তার চাইতে বেশি, সবার জন্য আল্লাহ যেমন আপনার জন্য আরেকটু বেশি, সবাইকে যা দিয়েছেন আপনাকে আরো বেশি দিয়েছেন, কারণ আপনি হচ্ছেন আল্লাহর হাবিব নবী। তা আপনার কাছে আল্লাহর কাছে একটা ফরিয়াদ আপনার মাধ্যমে, আপনার উম্মতরা যখন হাসরের ময়দানে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে, ওই পুলসিরাত যেটা চুলের চাইতে চিকন, ওই পুলসিরাত যখন পার হবে, তখন আমার একটা ফরিয়াদ আল্লাহকে জানাবেন যে আপনার উম্মতরা যখন পুলসিরাত পার হবে, সে কঠিন রাস্তা যখন পার হবে, আল্লাহ আমাকে যতগুলা ডানা দিয়েছেন সব ডানা ব্যবহার করার সুযোগ পাই নাই, কিন্তু ওই পুলসিরাতের দিনে আমি ফেরেশতা জিবরাইলের জিবরাইল ফেরেশতা, ফেরেশতাদের সর্দার, সমস্ত পাখনাগুলা বিছাই দিব, আপনার উম্মতরা যেন আমার
পাকনার উপর হেঁটে আপনার সম্মান কতটুকু, আপনার মর্যাদা কতটুকু, আপনার মাথা কোন জায়গায়? ওই মর্যাদাটা না বুঝার কারণে গাজা গাজা ইয়াবা বাবা তাবা বলেন না, আর কতগুলো আছে মদ। আমি বললাম ভাই মদ খাচ্ছেন কেন? বলে যে প্রথম মদ খাইছি দুঃখ ভুলার জন্য। পরে দুঃখ বলতে যাইয়া এমন দুঃখে পড়ছি, বুঝবেন, দুঃখ ভুলার জন্য মদ খাইছি। তো দুঃখটা কি? বউয়ের জ্বালা, ভাইয়ের জ্বালা, চাচার জ্বালা, জেডার জ্বালা, টাকার জ্বালা, অভাবের জ্বালা, কর্জের জ্বালা, সব দুঃখ ভুলার জন্য খাইছি একটা। খাওয়ার পরে পড়ছি আরেক দুঃখে। এখন লিভারের জ্বালা, এখন হার্টের জ্বালা, এখন আর ওষুধ ছাড়া ঘুম আসে না, ঘুমের জ্বালা। কথা বলেন, কথা বলেন। মুখের গন্ধের জ্বালা, ডুলে ডুলে ফরে যাওয়ার জ্বালা। এত সব জ্বালায় পড়ছি, এক জ্বালা থেকে বাঁচতে যাইয়া হাজার জ্বালায় পড়ছি। আমরা বলি ভাই দুনিয়ার মদ খেয়ে লাভ কি? যেটা নির্দিষ্ট সময় পর নেশা উতরে যায়। যে মদ নির্দিষ্ট সময় পর নেশা ছেড়ে দেয়, ওই নেশা করে লাভ কি? রবের প্রেমের নেশায় পড়েন না। সুবহানাল্লাহ বলে না। এই নেশা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরে শেষ। রবের প্রেমের নেশা এমন নেশা, সমস্ত দুঃখকে তো বুলাই দিবে দিবে, আজীবন আপনাকে এমন মত্ত রাখবে। ওই প্রেমের নেশায় দুনিয়ার কোনো কষ্ট আপনাকে আঘাত দিতে পারবে না, আগুনও জ্বালাতে পারবে না। সুবহান। রবের প্রেমের নেশা এত মজা। ফাজকুরুনি, বাবা, চাচা, জেডা, মামা, স্বামী, স্ত্রীর অত্যাচারে তুই আমাকে স্মরণ কর। আজকুরুকুম, ওই অত্যাচারের মধ্যে তোর ধৈর্য ধরার নিয়ামত দিয়ে আমি তোকে স্মরণ করব। অর্থাৎ এবার দেখেন, ফাজকুরুনি আজকুরুকুম, একটু খেয়াল করবেন। ফা আজকুরুনি আজকুরুকুম, বান্দারে, ও আমার বান্দা, রব বলে ফাজকুরুনি আজকুরুকুম শব্দটার খেয়াল করলে দেখবেন একটা সেকেন্ডেরও দেরি নাই মাঝখানে। ফাজকুরুনি আজকুরুকুম, রব বলে যে তুই আমাকে স্মরণ করতে দেরি হবে, উত্তর পেতে দেরি হবে না। আমি রহমান। সুবহান আল্লাহ। এই নিয়ামত কেন দিলা? বলে যে শুধু একমাত্র আমার নবী মুস্তাফার উম্মত হওয়ার কারণে। এবার দেখেন কত সুযোগ, কত সম্মান আল্লাহ আমাদেরকে দান করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। ওই গাদা আমরা নিজের দামই বুঝলাম না, সেজন্য তো গাছের পিছনে যাইয়া বুঝাইতে পারি না, মনে নিজের দাম বুঝি নাই বলে স্কুলের সামনে যাইয়া ওই মেয়েরা যখন বের হয় সুন্দর করে নিজের মর্যাদা বুঝতে পারি নাই বলে কোনা চোখে মেয়েকে দেখা, নিজের মর্যাদা বুঝতে পারি নাই বলে জুয়ান নামে বাজি ধরা, নিজের যোগ্যতা বুঝতে পারি নাই বলে ইচ্ছা মতো চুল কাটা, ফাটা ফ্যান ভরা। নিজের ওয়েটটা বুঝেন না। আরে আপনি যে জায়গায় পা রাখবেন, আমি শেষ করে আপনি ভাইয়া বাস বাস আসলে এখান ফল মেলাও গিয়ে আছে বুঝছি, ভক্ত ফল, শ্রোতা ফল, আয়োজক ফল, বেগুন ফল গোষ্ঠী, ঠিক না? আর এই ফল ইবে হন হার ফল, জোর হন হার ফল, আরে জোর হার ফল। আল্লাহ সত্যিকার হারের ফল বনিবে তৌফিক দান করো, মুকাম্মেল ফল বনিবে তৌফিক দান করো, শয়তানের গাল লাথি মারিবে তৌফিক দান করো। আমি যে কথা বলতে যাচ্ছি শ্রদ্ধার সাথে কেউ কষ্ট নেবেন না। আমার প্রত্যেকটা কথা আপনাকে নয়, আমি আমাকে বলছি। আমি আমাকে যারা ভালোবাসে আমার ভাইদেরকে আমি আবদার করে বলার অধিকার আছে বলে আমি মনে করি, তাই বলছি। এই হাজার জনতার ভিতর একজন হলো তো আমাকে ভালোবাসেন, বলেন না? ভালো